সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার একটা ছাগলের বাচ্চা মারা গেছে। তো কালকের ভিডিওতে আমি আপনাদেরকে যে ছাগলের বাচ্চাটা মারা যাওয়ার কথা বলেছিলাম এটা কিন্তু আমি আপনাদের থেকে চাইলে লুকিয়ে রাখতে পারতাম। কেননা আমার এতগুলো ছাগলের মধ্যে আপনাদেরকে যদি ওই ছাগলটার কথা না বলতাম আপনারা কখনোই বুঝতে পারতেন না। কিন্তু আপনাদেরকে বলার অন্যতম প্রধান কারণ হলো আমি মিথ্যা কথা বলতে পছন্দ করি না। আর তাছাড়াও আরো একটা কারণ হলো আপনারা যারা ছাগল পালন করতে ইচ্ছুক কিংবা ইতোমধ্যেই শুরু করে দিয়েছেন, তাদের সঙ্গেও এই ধরনের ঘটনা ঘটতে পারে। আর মহান আল্লাহ তাআলা না করুক আপনাদের সঙ্গে যদি এ ধরনের ঘটনা ঘটে তাহলে আপনারা আবার মনোবল হারিয়ে ফেলতে পারেন। এজন্যই আপনাদের সঙ্গে এই বিষয়টা শেয়ার করা। কেননা লাইভ স্টক ফার্মিং এ কিন্তু ঝুঁকি অনেক বেশিই থাকে। কেননা এখানে জীবন্ত পশু-পাখি নিয়ে কাজ করা হয়। আর হাদিসে একটা কথা আছে যে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তবে এই ধরনের দুর্ঘটনা ঘটে গেলে কখনোই আপনারা বিচলিত হয়ে পড়বেন না। আসলে এই সকল বিষয়ে হস্তক্ষেপ করার আমাদের কিছু নেই। কেননা আমার ছাগলের বাচ্চাটা হঠাৎ করে অসুস্থ হওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা গেল। তখন তাকে কোনো চিকিৎসা দেওয়ার মতো কোনো উপায় আমার হাতে ছিল না। তো যাই হোক এতে আমার কোনো আফসোস নেই। কেননা মহান আল্লাহ তাআলা যেটা ভালো বুঝেছেন সেটাই করেছেন। আর আপনারা যেকোনো ধরনের পেশার সঙ্গে নিযুক্ত থাকেন না কেন সেখানে আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আর এই সকল ছোটখাটো বিপদ কিন্তু প্রতিটা খামারির সঙ্গেই ঘটে থাকে। তো লাইভ স্টক ফার্মিং এ যারা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আবারও বলব যে আপনারা যদি আপনাদের খামারে এ ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে বিচলিত হয়ে পড়বেন না। একটু ধৈর্য ধারণ করবেন এবং ধৈর্যের সঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কেননা ধৈর্যশীল বান্দাকে মহান আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা না করুক আপনাদের সঙ্গে যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আবার আপনারা মনে করতে পারেন এমন ঘটনা মনে হয় আমার সঙ্গেই শুধু ঘটে। কিন্তু বিষয়টা এমন না, প্রতিটা খামারির সঙ্গে ছোট বড় দুর্ঘটনা ঘটতেই থাকে। আর আরো একটা কথা হলো আমার যে ছাগলটা মারা গেছে আমি আপনাদেরকে সেই ছাগলের ফুটেজটা দেখাতে পারলাম না। কেননা মৃত্যু পথযাত্রী একটা প্রাণীর ভিডিও ফুটেজ নেওয়ার আমার কোনো মন মানসিকতা নেই। চাইলে তখন আমি নিতে পারতাম কিন্তু এ ধরনের ভিডিও আমার মনে হয় শেয়ার না করাই ভালো। তো যাই হোক গতকালকে আমাকে একজন কমেন্ট করেছেন আমার ফেস দেখানোর বিষয়ে। তো তার এই কমেন্টটা করার কারণ হলো গত কয়েকদিন ধরে আমি আমার ভিডিও শেষে আমার একটা করে ছবি লাগিয়ে দিচ্ছিলাম। তবে আমার ফেসটা আমি ঢেকে রেখেছিলাম। তো আপনাদের উদ্দেশ্যে আজকে আমার বন্ধুদের সঙ্গে তোলা একটা গ্রুপ ফটো শেয়ার করে দিলাম। এখন আপনাদের কাজ থাকবে এর মধ্যে থেকে আমাকে খুঁজে বের করা। আর আপনারা যদি খুঁজে বের করতে পারেন তাহলে আমি কোনটা একটু কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমাকে চিনে সঠিক কমেন্ট করতে পারেন তাহলে আগামীকালকে আমি ফেস রিভিল করব। তো যাই হোক ভিডিওটিকে আর বড় করে আপনাদের সময় নষ্ট করব না। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানে শেষ করে দিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।